हाय गाइस वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के भाईफोटा तो आजকের দিনটা আমি কিভাবে কাটাবো তো চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি সকাল সকাল রেডি হয়ে উঠে চলে গেছিলাম আমার ভাইকে ফোঁটা দিতে। ভাতৃদ্বিতীয়া অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের থেকেও একটু পৃথক। এটি ভাই বোনের আত্মীয় বন্ধনের একটি জীবন্ত প্রতীক। প্রতি বছর দীপাবলি বা কালী পুজোর ঠিক দুদিন পর কার্তিক মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা প্রথা মেনে তাদের ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, সাফল্য ও মঙ্গল কামনা করেন এবং ভাইয়েরা সেই মঙ্গল কামনার প্রতিদান দেন বোনের আজীবন সুরক্ষার অঙ্গীকার করে। পৌরাণিক প্রেক্ষাপট ও মাহাত্ম্য ভাইফোঁটার উৎস সম্পর্কে হিন্দু পুরাণে দুটি প্রধান কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এক, যম ও যমুনার কাহিনী। এটি ভাইফোঁটার সবচেয়ে প্রচলিত ও মূল কাহিনী। সূর্য দেবতার সন্তান ছিলেন যম এবং যমুনা। কিংবদন্তি অনুসারে দিওয়ালির পর তৃতীয়া তিথিতে বোন যমুনা তার ভাই যমকে নিজের বাড়ি নিমন্ত্রণ করেন। নিমন্ত্রণ রক্ষা করতে এলে যমুনা অত্যন্ত যত্ন সহকারে ভাইয়ের কপালে এক বিশেষ ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করেন এবং তাকে মিষ্টিমুখ করান। যম সেই দিনটিকে অমর করে রাখার জন্য ঘোষণা করেন যে এই দিনে যে বোন তার ভাইকে ফোঁটা দেবে তার ভাই দীর্ঘজীবী হবে এবং যমের শাসন থেকে মুক্তি পাবে। সেই থেকেই এই তিথিটি যম তৃতীয়া নামে পরিচিত। ফোঁটাটা যেহেতু আমি আমার বোনের বাড়িতে গিয়ে দিচ্ছিলাম, এবার ওর বাড়িতে গোপাল ছিল আর ও প্রত্যেক বছর গোপালকেও ফোঁটা দেয়, তার জন্য আমিও ভাবলাম একটু দিয়ে নিই। শ্রীকৃষ্ণ ও সুভদ্রার কাহিনী। আর একটি প্রচলিত কাহিনী অনুসারে নরকাসুর নামে এক ভয়ঙ্কর অসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন। এই সময় তার বোন সুভদ্রা অত্যন্ত আনন্দিত হন। তিনি প্রদীপ জ্বেলে ফল ও মিষ্টি দিয়ে ভাইকে স্বাগত জানান এবং তার কপালে ফোঁটা দিয়ে ভাইকে আশীর্বাদ করেন। সেই দিন থেকেই ভাই বোনের এই পবিত্র উৎসব সূচনা হয়। আমার একটা ভাইকে ফোঁটা দেওয়ার পর আমি বসে পড়েছিলাম আমার আর একটা ভাইকে ফোঁটা দিতে। ভাতৃদ্বিতীয়ার আচার অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয়। উৎসবের দিন সকালে স্নান সেরে বোনেরা উপবাস রেখে ভাইয়ের জন্য বিশেষ পূজার আয়োজন করে। ফোঁটা দেওয়ার প্রক্রিয়া। প্রথমে বোন একটি নতুন থালায় সাজিয়ে রাখেন দই, চন্দন, কাজলের ফোঁটা, ধান, দুব্ব এবং মিষ্টি। ফোঁটা দেওয়ার আগে কুলো বা পিঁড়ির উপর ভাইকে বসানো হয়। এরপর বোন তার অনামিকা আঙুল দিয়ে দই, চন্দন, কাজলের ফোঁটা ভাইয়ের কপালে একে একে এঁকে দেন। এই সময় হাতে থাকে ধান ও দুব্ব। ফোঁটা দেওয়ার সময় বোনেদের মুখে উচ্চারিত হয় এক চিরায়ত ছড়া, যা উৎসবের মূল মন্ত্র। বলো এবার 1 2 1 2 3 4 5 6 7 8 6 7। ওই এদিকে আমার বনুকে দেখো, ও ভাইয়েরাই কি দীর্ঘায়ু হবে, ভাইয়েরাই কি সফল হবে, এইসব বলে নিজেও বসে পড়লো ফোঁটা নিতে। কিন্তু এটা কি ভাই ফোঁটা হলো না বোন ফোঁটা হলো, এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে। ভাই ফোঁটায় উচ্চারিত বিশেষ মন্ত্রের মধ্যে দিয়ে বোনেরা বলতে চায় যে যমুনার হাতে যম যেমন বেঁচে ছিল, আমার হাতে আমার ভাই তেমন বাঁচুক। এই আচরণগুলিতে ব্যবহৃত প্রতিটি উপাদানের গভীর অর্থ আছে। ফোঁটা হলো পবিত্রতা ও মঙ্গলের প্রতীক। ধান এবং দুব্ব হলো জীবনের প্রাচুর্য ও দীর্ঘায়ুর প্রতীক। বোন ধান দুব্ব দিয়ে ভাইকে আশীর্বাদ করেন যাতে তার জীবন সচ্ছল ও দীর্ঘ হয়। ফোঁটা শেষে বোন ভাইকে মিষ্টিমুখ করান। এরপর ভাই ও বোনকে সাধ্যমতো উপহার ও অর্থ প্রদান করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করেন। ভালোবাসার মিলন উৎসব। আধুনিক জীবনের ব্যস্ততা যতই বাড়ুক না কেন, ভাইফোঁটা ভাই বোনের সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ এনে দেয়। এই দিনটি কেবল প্রথা পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে এক পারিবারিক মিলন উৎসব। কাজের সূত্রে বা অন্য কারণে দূরে থাকা ভাই বোনেরা এই একটি দিনের জন্য একত্রিত হন। বহু বছর পর দেখা হওয়া ভাই বোনের খুনসুটি, হাসি, আড্ডা আর ছোটবেলার স্মৃতিচারণে ভরে ওঠে গোটা বাড়ি।
ভাইফোঁটার দিন বাড়িতে বিশেষ রান্নার আয়োজন করা হয়। ভাইয়ের পছন্দের পদ থেকে শুরু করে বিভিন্ন বাঙালি ঐতিহ্যবাহী খাবার তৈরি হয়। এখানে দেখো আমার বোন ফার্স্টে ট্রাই করছিল শাক বাজানো, কিন্তু ও শাক বাজাতে পারে না। আমি পারি বলতে অল্প স্বল্প পারি, কিন্তু আমি শাক ভাজাতে গিয়ে শাকে লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়েছি। ও আবার সেটা দেখিয়ে বেড়াচ্ছে। আর আমার বোনও দুষ্টুমি করে পুরো মিষ্টিটা আবার মুখে একসাথে ঢুকিয়ে দিয়েছিল। আর এদিকে আমার ভাই আমাকে জিভ ভেঙাচ্ছে, দেখো। এটার নাম কি? এইটার না, আলাদা তো কোনো নাম দিতে হয়। তার ওটা ওটা কি? পিঙ্কও হয়। এটার কালার এটা কি? এটা ব্লু কালার, এটা পেঙ্গুইন। পেঙ্গুইন? হ্যাঁ, চলো খেলি না। ঠিক আছে চলো। পাটি পাটি ये पाटी पाटी ये ये আজকে যে পাটি 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 এমনি কামড়ে দিত বেঁচে থাকতো, তাহলে না এত বলা যেত কামড়ে দিয়েছে এই করেছে করেছে বেঁচে। তো ভাইয়ার সাথে একটু খেলছিলাম। ভাইয়া দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আমি ওকে কত ছোট দেখেছি, মানে এত তাড়াতাড়ি বছরগুলো গেল, আমি তো বিশ্বাসই করতে পারছি না ওর 6 বছর হতে যায়। দেখো মুখটা কি কিউট না? ভাইফোঁটা দেওয়ার পর একটু খেলা করার পরেই আমরা কিন্তু চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু লাঞ্চে ছিল ভাত, ডাল আর আলু ভাজা। আর এদিকে দুপুরবেলা খাওয়ার পরে আমার ভাই দেখো লাফালাফি করছে। দেখো আমার ভাইয়া 1 সেকেন্ডও চুপ করে বসে থাকবে না। মানে বললাম যে একটু দুপুরবেলা খাওয়ার পরে একটু শুই, মানে ও ছাদে যাবে আর লাফালাফি করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এটা আমার বোন, দেখো পুরো ভূতনি লাগছে না? আর ভাইয়া কিন্তু মাথায় ফুল গুজে আরও কিউট লাগছে, একদম কুচু কুচু লাগছিল। ভাইয়া একটু সইয়ের কানে ফুলটা গুজে, মানে বোনের কানে গুজে দেওয়ার পরে ওর ফটোগ্রাফি সিজন চলছে। আর তারপরে ও আমার কানেও গুজে দেওয়ার চেষ্টা করছিল, বাট বারবার ফুলটা একটু পড়ে যাচ্ছিল, বাট লাস্ট ঠিকভাবে গুজে দিয়েছিল। এদিকে তো আমার ভাইয়ের গান দেখলেই গুন্ডামি শুরু হয়ে যায়, আমিও চালাবো করছিল। তো ও গান চালাবে এখন। সই তো ওকে বলছে যে সাবধানে চালা, বাট ও তো কারোর কথা শুনতেই রাজি না। আর ওর মুখ চোখটা দেখো একবার, কিউট লাগছে না? তো ভাইয়ার একবার মুখটা দেখো, কি কিউট লাগছে না? তো ও তো একদম ছোট বাচ্চা, ওকে আর কি বলবো। এটা দেখে আমার নিজেরই চালাতে ইচ্ছে করছে, তো চালিয়ে দিলাম একটু। তারপরে একটু শুয়েছিলাম। আর আমার ভাই তো 1 সেকেন্ডও বসতে পারে না। আমি যতক্ষণ শুয়েছিলাম ও আমার হাতে মেহেন্দি পরাচ্ছিল। তো দেখি কীরকম মেহেন্দি পরায় আমার ছোট্ট ভাইটা। দেখো ভাই আমার হাতের কি অবস্থা করেছে। তো আমি ভাবছিলাম এটাকে কি করে ঠিক করব। তো যাই হোক আমি খুব সামলে এটাকে দুটো সার্কেল মতো বানিয়েছি 2 হাতে। তো তারপর সই বলছিল যে সার্কেল বানালে তো শুধু ভালো লাগবে না, আমি মেহেন্দি পরিয়ে দিই। আর এটা হলো আমার মেহেন্দির লুক।
অ্যাঙ্গেলটা দেখো তো তোমরা বলো কেমন হয়েছে আপনার মেহেন্দিটা। আমার তো খুব ভালো লেগেছে মেহেন্দিটা। আর ভালো লাগবে নাই বা কেন, বোন বানিয়ে দিয়েছে বলে কথা। ভাই বোন একসাথে মিলে মেহেন্দি বানিয়ে দিয়েছে, সেটা ভালো লাগবে না হতে পারে? আর এই সব মজা মস্তি করার পর বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসেই দাদাভাইকে ফোঁটা দিয়েছিলাম, কারণ দাদাভাই তো সকালে ছিল না, দাদাভাই অফিস থেকে ছুটি পায়নি। তো দাদাভাই বিকেলেই এসেছিল, তো বিকেলেই দিতে হয়েছে ফোঁটাটা। আর দাদাভাই এলে তো খুবই মজা হয়, এমনিতেই আসতে পারে না, কাজে এখান ওখান চলে যায়। শুধু ফেস্টিভ্যালেও হয়তো 2-3 বছর পর এরম আসে। তো এতদিন পরে এসেছিলো, খুব মজা হয়েছে, খুব এনজয় করেছে। তারপর দাদাভাইকে ফোঁটা দেওয়ার পর দাদাইকেও আমি ফোঁটা দিই, মানে আমার দাদু, তাকেও ফোঁটা দিই আমি। তো তার জন্য তাকেও ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তো এবার ভাই ফোঁটা দেওয়া সেরে নিয়ে দাদাইকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। আর আজকে স্পেশাল ডিনারে ছিল মাটন, ফ্রাইড রাইস আর স্যালাড। পুরোটাই কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছিল, আর খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে এই সুন্দর ব্যাগটা আর চকলেট, আর এইটা আমার দাদা ভাই গিফট দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এটা টিটিন দিয়েছে, থ্যাংক ইউ। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দাও। আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও। টাটা।